ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুবই কম সংখ্যক আছে। দেখেন এই ফুলটা কত সুন্দর মুভ করতেছে, চারদিক থেকে বাতাস আসতেছে আর ফুলটা অনেক সুন্দর করে মুভ করতেছে। যাই হোক, এই ফুলটা হচ্ছে আমার অফিসের ফুল গাছ। আর আমি বরাবরই আপনারা জানেন যে ফুল অনেক বেশি পছন্দ করি, যার কারণে আমি যেখানেই ফুল দেখতে পাই সেখানেই আমি ভিডিও করা শুরু করি আর স্ন্যাপ নেওয়া শুরু করি। এই ফুলগুলো কেন জানি আমার অনেক ভালো লাগতেছিল, যার কারণে আমি ভিন্ন ভিন্ন ফুলগুলোর ডিফারেন্ট কিছু স্ন্যাপ নিয়ে নেই। আর এই স্ন্যাপ নেওয়ার দরুন আমি ভিডিওগুলো আপনাদেরকে এখন দেখাতে পারছি। আমি শুনেছি যারা নাকি ফুল পছন্দ করে তাদের মন অনেক নরম হয় এবং তারা নাকি অনেক ইমোশনাল হয়। আই ডোন্ট নো, বাট আমি যেটা মনে করি যে সত্যি যারা সুন্দর মনের অধিকারী তাদের কাছে ফুল অনেক বেশি ভালো লাগে। এটা আমার একদম নিজস্ব একটা অপিনিয়ন, আপনাদের কাছে কি কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এই ফুলগুলোর নাম কি? দেখেন ডিফারেন্ট কালারের কিছু ফুল আছে এখানে, সাদা অ্যান্ড গোলাপি টাইপের কিছু ফুল আছে এখানে। আমি সব সময় চেষ্টা করি, যখন গ্রামে ছিলাম তখন আমি অনেক গাছপালা লাগাইতাম এবং আমি ছোট থাকতে অনেক গাছপালা বেশি পছন্দ করি, এবং সেটা যদি হয় ফুলের গাছ তাহলে তো কোনো কথাই নেই। আর এছাড়াও আমি যখন ছোট ছিলাম তখন আমি অনেক ধরনের গাছ লাগাইতাম আর কি। আমি আমার চোখের সামনে যাই গাছ পড়তো আমি সেগুলোই তুলে নিয়ে আসতাম নিজের মনে করি। তো সেগুলো আমি আমার মানে রুমের সামনে বা বাড়ির সামনে লাগাই দিতাম। তো আস্তে আস্তে আমিও বড় হতে থাকি, আমার গাছগুলো বড় হতে থাকে। যেগুলো ফলের গাছ ছিল বা এমনিতে কাঠ গাছ ছিল সেগুলো তো আমি বড় হওয়ার সাথে সাথে যখন বড় হয়ে যায় তখন বাবা ওইগুলো বিক্রি করে দেয়। সো স্যাড। তবে একটা কথা, আমি যখন দেখি যে আমার গাছগুলো সত্যি সত্যি বড় হচ্ছে, ফুল দিতে শুরু করেছে, তখন কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনারা কাদের কাদের এরকম হয় যে নিজের চোখের সামনে দেখা ফুল গাছ বড় হচ্ছে, ফুল দিচ্ছে আর আপনাদের অনেক ভালো লাগতেছে? এরকম যাদের মনে হয় আমার সাথে যাদের ম্যাচ হয়ে যায় তারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা যারা শহরে থাকেন তারা ইচ্ছে করলে কিন্তু এরকম টবের মধ্যে গাছ লাগাতে পারেন। আর এই টবগুলো কিন্তু পরিচর্যা করতে হবে, আর রেগুলার পানি না দিলে, বৃষ্টির সিজনে পানি দিতে হয় না, কিন্তু যারা বৃষ্টির সিজন না থাকলে রেগুলার পানি দিতে হয়। অনেকে আমরা আছি যারা ভাড়া থাকি, ভাড়া বাসায়, তো তারা আবার গ্রামে চলে যায়। অনেক সময় গ্রামে চলে যাওয়ার পরে গাছগুলো কিন্তু অনেক সময় মরে যায়। আমরা 7 দিন 10 দিন গ্রামে থাকি, যার কারণে গাছগুলো একদম নষ্ট হয়ে যায়। এরকমটা কিন্তু করা যাবে না। আল্লাহ হাফিজ।